জাতীয় সংসদ ভবনের সামনে এভাবেই লাঠিপেটার মুখে পড়েন শিক্ষার্থীরা। পুলিশের মারমুখী আচরণে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এক পর্যায়ে আবারও অবরোধ করা হয় মানিক মিয়া অ্যাভিনিউ। পরে সেখান থেকেই আসে পরের দিনের কর্মসূচি। এক বাক্যে যে আমরা বলে দিতে চাই, আজকে রাতের মধ্যে যদি পরীক্ষা স্থগিত করা না হয়, কালকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে ঘোষণা দেওয়া হলো। এবং আমি সবাইকে অনুরোধ করতেছি, কেউ আজকে আন্দোলন দেখে পাশে বসে না থেকে আমরা কালকে আন্দোলন যাতে কর্মসূচি সফল করতে পারি সে বিষয়ে সবাই যাতে উদ্যোগ থাকে। এর আগে সকাল থেকে সারাদিন ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন এই শিক্ষার্থীরা। জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সংসদের সামনে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। কজ তিনি আমাদের কোশ্চেন প্যাটার্ন করছে, যেখানে একটা কোশ্চেন প্যাটার্নে 6 থেকে 40% কোশ্চেন ইজি থাকে যাতে আমরা পাস করতে পারি, বাট এমন কিছুই ছিল না। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। পরীক্ষা নেওয়া হচ্ছে বৃষ্টির মাঝে, হাঁটু পানি পার করে স্টুডেন্টরা যাইতেছে। খিলগার ওই সাইডের ভিতরের রোডগুলো পুরো পানিতে জমে গেছে, বৃষ্টি পড়তেছে। লাস্ট এক্সামে আমরা বৃষ্টিতে ভিজে গেছি, বৃষ্টিতে ভিজে আসছি। এই দুইটা দাবির জন্য, তার ইগোর জন্য আমরা তার পদত্যাগ চাচ্ছি। চট্টগ্রামে দাবি আদায়ে বিকাল ৪টা পর্যন্ত নগরের ২ নম্বর গেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে যান তারা। এক পর্যায়ে বোর্ডের প্রধান ফটক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। একই দিন নগরের ১৬ শহরে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা আদায় করেছে একদল শিক্ষার্থী। এ সময় পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা। ২ জুলাই শুরু হয় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। প্রশ্নপত্র কঠিন হচ্ছে, পরীক্ষার্থীদের এমন অভিযোগের মধ্যেই চলছিল পরীক্ষা। তবে বাদ সাধে প্রকৃতি। গত সপ্তাহ থেকে শুরু হয় টানা বৃষ্টি। ১৩ জুলাই পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে। রাত থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সড়ক। সেদিন ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা। নানা প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন পরীক্ষার্থীরা, তবে অনেকেই তা পারেননি। দেশ জুড়ে বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নিয়ে প্রকাশ্যে অনলাইনে শুরু হয় শিক্ষামন্ত্রীকে নিয়ে আলোচনা সমালোচনা। এরই মধ্যে সিটি কলেজের একজন ছাত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর একটি অডিও ক্লিপ হয় ভাইরাল। সেখানে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলেছেন বলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে এই কথা বলেছেন বলে দাবি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের। শিক্ষার্থীরা মূলত ৩ দাবিতে পালন করে অবস্থান কর্মসূচি। দাবিগুলোর মধ্যে রয়েছে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য ক্ষমা চাইতে হবে। যারা ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা করেনি সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে এবং আগামীকালের অর্থাৎ ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে। পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র হতে হবে শিক্ষার্থী বান্ধব। সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ইতোমধ্যে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে। এক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যখন নিতে যাব, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা, সে সময় আমরা এ পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব। এ সময় পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। ঢাকার মধ্যে এই অবরোধ বিক্ষোভের পাশাপাশি ঢাকার অন্যতম প্রবেশ মুখ উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় এইচএসসি পরীক্ষা নিয়ে বিক্ষোভ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।